তো বন্ধুরা, ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। আজকে আমার গন্তব্য হলো ইডেন গার্ডেন্স। আজ আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের পাস পেয়েছি, তো তার খেলা দেখতে পাবো। ফাইনালি আমার এখন মেট্রো চলে এসেছে, তো মেট্রো করে উঠে আমি স্প্ল্যানেটের বাইরে দিয়ে হেঁটে যাচ্ছি। এখান স্প্ল্যানেট থেকে ইডেন গার্ডেন্স হচ্ছে 10 মিনিট হেঁটে যাওয়ার পথ। তো এখান দিয়ে হেঁটে যাওয়ার পথে আমাদের শহীদ মিনারটি দেখতে পেলাম। সামনের দিকে এগিয়ে যেতে গিয়ে দেখলাম যে সামনে একটা মাঠ, তো মাঠের ডান সাইডে আজকে সিএবির খেলা হচ্ছিল। ইডেন গার্ডেন্সে যাওয়ার পথে দেখলাম যে এখানে প্রচুর ইন্ডিয়ার টিমের জার্সি বিক্রি হচ্ছে, আর এখানে ইন্ডিয়ান টিমের জার্সি, ইংল্যান্ডের জার্সি বিক্রি হচ্ছে। আর দাদাকে দেখলাম আই লাভ ইন্ডিয়া লেখা ফেটটি বিক্রিত, আমি ফেটটিটা কিনলাম। এগুলোর দাম হচ্ছে 10 টাকা। তো সামনে প্রচুর মানুষের ভিড় দেখতে পেলাম। আজ ক্রিকেট প্রেমীদের দেখা গেল তারা আজকে সবাই ইংল্যান্ড আর স্কটল্যান্ডের খেলা দেখতে পৌঁছে গেছে। বেশ ছোটো ছোটো কিছু ভাই বোনদেরও দেখা গেল। তো আমার সিট পড়েছিল ক্লাব হাউসে, তো ক্লাব হাউসের দিকেই আমি এগিয়ে যেতে লাগলাম। তো আর এই হচ্ছে আমাদের ইডেন গার্ডেন্স। গার্ডেন্সের বারের দিকটা খুব সুন্দর করে সাজিয়েছিল, আর এইদিকে আমাদের বেশ পুরনো কিছু খেলোয়াড়দেরও ছবি দেখতে পেলাম। এখানে সৌরভ গাঙ্গুলির ফটো। তো আমার সিট পড়েছিল ক্লাব হাউস 1 নম্বর গেটের কাছে। তো আমি পুলিশকে জিজ্ঞাসা করে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে যেতে গিয়ে বললো যে ডান দিকে ক্লাব হাউস। তো আমি ডান দিকে চলে গেলাম। বাইরে পুলিশ ছিল, তো পুলিশের কাছে টিকিটটা চেক করে তারপর আমি উঠে পড়লাম উপরের দিকে। তো আমার সিট ছিল ক্লাব হাউসের আপার ক্লাসটার। তো ওপরে এসে দেখতে পেলাম যে পুরো স্টেডিয়ামে প্রচুর মানুষের ভিড়। তো আজ প্রথমে স্কটল্যান্ড ব্যাট করছিল, স্কটল্যান্ড আর ইংল্যান্ড ফিল্ডিং করছিল। স্কটল্যান্ডের খুব সুন্দর ব্যাটিং দেখতে পেলাম, খুব সুন্দরভাবে তারা খেলছিল। স্কটল্যান্ড প্রথমে ব্যাট করে 152 রান করে। ইংল্যান্ডের টার্গেট ছিল 153 রানের। তারপর ইংল্যান্ড ব্যাট করতে নামার সাথে সাথে প্রথম দিকেই ফিল সল্ট আউট হয়ে যায়। তারপর জস বাটলারও আউট হয়ে যায়। তারপর জেকব ব্যাথেল, ব্যান্টন খেলতে লাগে। তারপর জেকব ব্যাথেল আউট হয়ে যাওয়ার পর হ্যারি ব্রুকের আউট হওয়ার পর নামে হচ্ছে স্যাম কারান, তারপর আর উইল জ্যাক। তো লাস্ট পর্যন্ত টম ব্যান্টন আর উইল জ্যাকসই ক্রিজে ছিল, তারা দুজন মিলে এই ম্যাচটা শেষ করলো। অ্যান্ড ম্যাচটা জিতে যাওয়ার পরই একটা দাদা খুব আনন্দের সাথে চেল্লাতে লাগলো। তো ইডেন গার্ডেন্সে আজকে ইংল্যান্ড আর স্কটল্যান্ডের খেলাটা পুরোপুরি জমে উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ডই ম্যাচটা জিতে যায়।